আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাউ টু ট্রান্সলেট লং সেন্টেন্সেস এর এপিসোড 25। আর এই এপিসোডে আপনারা দেখবেন একটি বাংলা প্যাসেজ কিভাবে বাংলিশ করে খুব সহজে ইংরেজিতে অনুবাদ করতে হয়। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, প্রথমেই দেখুন বাংলা প্যাসেজ। পৃথিবীটা একটা আয়নার মতো, যদি তুমি হাসো তবে এটাও হাসে, যদি তুমি ভ্রুকুটি করো তবে এটাও পাল্টা ভ্রুকুটি করে, যদি তুমি লাল চশমা এর মধ্য দিয়ে এটাকে দেখো তাহলে সব কিছু লাল ও গোলাপি হয়ে যায়, যদি নীল চশমা দিয়ে এটাকে দেখো তবে সব কিছু নীল হয়ে যায়, কালো চশমা দিয়ে তাকালে সব কিছু নীরস এবং নিষ্প্রাণ মনে হয়। এখন এই প্যাসেজটি কিভাবে খুব সহজে প্রত্যেকটা সেন্টেন্স বাংলিশ করে ইংরেজিতে অনুবাদ করতে হবে সেই বিষয়টি দেখতে থাকুন। প্রথমে একটি সেন্টেন্সকে আমরা বাংলায় লিখব, সেই সেন্টেন্সটিকে আবার বাংলিশ করতে হয় কিভাবে, অর্থাৎ ইংরেজির মতো করে ভাঙতে হবে কিভাবে সেটি, তারপরে সেটি খুব সহজেই ইংলিশ করে দিতে হবে। তো প্রথম সেন্টেন্সটা হচ্ছে পৃথিবীটা একটা আয়নার মতো। এই সেন্টেন্সে কোনো ডু ভার্ব নেই, অর্থাৎ কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, পড়া এরকম নেই। বলা হচ্ছে পৃথিবীটা একটা আয়নার মতো, আর যেই সেন্টেন্সের মধ্যে কোনো ডু ভার্ব নেই সেটা হয়ে যাবে বি ভার্বের ব্যবহার। আর এটাকে যদি আমরা বাংলিশ করি, অর্থাৎ ইংরেজির মতো করে যদি ভাঙি, তাহলে এরকম হবে পৃথিবীটা হয় একটা আয়নার মতো। এখানে হয় চলে আসবে, যেহেতু ডু ভার্ব নেই সেজন্য বি ভার্ব অনুযায়ী বাংলিশ করলে হয়ে যাবে পৃথিবীটা হয় একটা আয়নার মতো। আর এই সেন্টেন্সে কিন্তু পৃথিবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আপনারা জানেন যে যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হবে সেই ব্যক্তি, বস্তু বা বিষয়ই হচ্ছে সাবজেক্ট। এখানে পৃথিবীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, সেজন্য পৃথিবীটাই হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, পৃথিবীটা হয় এবার কিসের মতো? একটা আয়নার মতো। এরকম করে করে দিতে হবে। এখন এটা ইংলিশ করলে খুব সহজে হয়ে যাবে, যে এই সোজাসুজি ইংরেজি ওয়ার্ডস বা ফ্রেজেসগুলো ব্যবহার করলে হয়ে যাবে। তো পৃথিবীটা সেজন্য দ্য ওয়ার্ল্ড হয়, সেজন্য ইজ, দ্য ওয়ার্ল্ড ইজ, পৃথিবীটা হয় লাইক আ লুকিং গ্লাস, একটা লুকিং গ্লাসের মতো, একটা আয়নার মতো। এখন এই মতো থাকলে সব জায়গায় কি লাইক ব্যবহার করতে হবে? না, কিছু কিছু ক্ষেত্রে অ্যাজও ব্যবহার করতে হবে। এখন দেখুন সেই বিষয়টি, যে মতো থাকলেই যে লাইক ব্যবহার করতে হবে বিষয়টি সেরকম নয়। যদি থাকে আকাশের মতো, লাইক দ্য স্কাই, শুধু কোনো নাউনের মতো, কোনো ব্যক্তি বা বস্তুর মতো, এরকম যদি থাকে, শুধু নাউন রয়েছে, তখন আমরা ব্যবহার করব লাইক, লাইক দ্য স্কাই, আকাশের মতো। রাকিবের মতো, লাইক রাকিব, আবার রাকিবের মতো একজন ছাত্র, আই স্টুডেন্ট লাইক রাকিব। এখানে দেখুন কোনো অ্যাডজেক্টিভ নেই। আর যদি এরকম থাকে যে আকাশের মতো বিশাল, বিশাল একটা অ্যাডজেক্টিভ, কোনো ব্যক্তি বা বস্তুর মতো ভালো, খারাপ, ছোট, বড়, সৎ, অসৎ এরকম যদি থাকে, তাহলে ওই অ্যাডজেক্টিভের দুই পাশেই অ্যাজ ব্যবহার করতে হবে, তারপরে দিতে হবে পরে নাউনটা কিসের মতো সেটি দিয়ে দিতে হবে। সেজন্য আকাশের মতো বিশাল অ্যাজ দ্য আকাশ, অ্যাজ লার্জ অ্যাজ দ্য স্কাই, আকাশের মতো বিশাল। তারপরে দেখুন রাকিবের মতো সৎ, তখন কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে, এখানে বিশাল, এখানে সৎ, সেজন্য অ্যাজ অনেস্ট অ্যাজ রাকিব। কিন্তু এখানে দেখুন অ্যাডজেক্টিভ নেই, শুধু নাউনকে ফোকাস করা হচ্ছে, যে আকাশের মতো, রাকিবের মতো, রাকিবের মতো ভালো সাথে, শুধু নাউনকে ফোকাস করা হচ্ছে। এখানে কিন্তু এই নাউনের সাথে একটা অ্যাডজেক্টিভও চলে এসেছে, সেজন্য এখানে লাইক ব্যবহার করা যাবে না। আকাশের মতো বিশাল, লাইক স্কাই, তাহলে বিশালটা বসাবেন কোথায়? সেজন্য অ্যাজ বিশাল অ্যাজ দ্য আকাশ এরকম করতে হবে, অ্যাজ লার্জ অ্যাজ দ্য স্কাই, অ্যাজ অনেস্ট অ্যাজ রাকিব, শিয়ালের মতো চালাক, অ্যাজ কানিং অ্যাজ আ ফক্স, এরকম করে করে দিতে পারেন। মানে কোনো কিছুর মতো, যদি বলি সময়ের মতো মূল্যবান, তখন কিন্তু অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ টাইম, এরকম, যেহেতু মূল্যবান আছে অ্যাডজেক্টিভ,
চালাক হচ্ছে অ্যাজেক্টিভ, অনেস্ট হচ্ছে অ্যাজেক্টিভ, লার্জ হচ্ছে অ্যাজেক্টিভ। এই অ্যাজেক্টিভের সাথে যদি এই মতো শব্দটি থাকে তখন আমরা অ্যাজ ব্যবহার করব, অ্যাজ লার্জ, অ্যাজ দ্য স্কাই, অ্যাজ অনেস্ট, অ্যাজ রাকিব। আশা করি বুঝতে পেরেছেন। এখন আর যদি এরকম থাকে যে ছেলেটি দেখতে তার বাবার মতো, এখন কোনো কিছু বা একেবারে নিকট আত্মীয় যারা রয়েছে বাবা বা মায়ের মতো এরকম থাকলে কিন্তু সেখানে আমরা টেক আফটার অথবা রিজেম্বল শব্দটি ব্যবহার করব। এখানে লাইকও হবে না, অ্যাজও হবে না, হয়ে যাবে দ্য বয় টেকস আফটার হিজ ফাদার। এটা একটা ফ্রেজাল ভার্ব, টেক আফটার, কারোর মতো দেখতে হওয়া, হুবহু কারোর মতো দেখতে হওয়া। সেক্ষেত্রে আমরা টেক আফটার সামবডি ব্যবহার করব। বিশেষ করে নিকট আত্মীয় যারা রয়েছে তাদের মতো যদি থাকে তাহলে আমরা ব্যবহার করব দ্য বয় টেকস আফটার হিজ ফাদার। আর এক রকম ব্যবহার করা যাবে দ্য বয় রিজেম্বলস হিজ ফাদার। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এ কারণে কিন্তু এখানে ব্যবহার করতে হবে দ্য ওয়ার্ল্ড ইজ লাইক আ লুকিং গ্লাস। শুধু নাউনকে ফোকাস করা হচ্ছে, সেজন্য লাইক আ লুকিং গ্লাস। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে যদি তুমি হাসো তবে এটাও হাসে। এটি কিন্তু জিআরও কন্ডিশন, অর্থাৎ এটি সাধারণত হয়ে থাকে যে যদি তুমি হাসো তবে এটা হাসবে এরকম না, এটাও হাসে, মানে তুমি হাসলে এটাও হাসে। এটা জিআরও কন্ডিশন, মূলত কোনো শর্ত না, সাধারণত এরকম ঘটে থাকে। যদি এরকম বলি যে যদি শিশুরা ক্ষুধার্ত থাকে তবে তারা কান্না করে বা তারা কাঁদে, এখন এটি তো সাধারণত ঘটে থাকে যে শিশুরা ক্ষুধার্ত থাকলে কান্না করে, এটি কোনো শর্ত না, এটি আসলে বাস্তবতা, এটি আসলে রিয়ালিটি। সেক্ষেত্রে আমরা সেটি জিআরও কন্ডিশন হিসাবে ব্যবহার করব, অর্থাৎ দুই পাশেই প্রেজেন্ট করতে হবে, হাসো প্রেজেন্ট, হাসে প্রেজেন্ট। সেজন্য এটা বাংলিশ করলে হয়ে যাবে এরকম যে ইফ তুমি হাসো এটাও হাসে। আপনারা জানেন যে যদি ডট ডট এরকম যদি তবে থাকে তাহলে সেটি আমরা ইফ ব্যবহার করতে পারি, ইফ ডট ডট, আর এই তবের জন্য ইংরেজিতে কমা দিলে হয়ে যাবে, সেজন্য আমি এখানে তবেটা লিখিনি। ইফ তুমি হাসো এটাও হাসে, ইংরেজিতে ঠিক এভাবে করা হয়, ইংরেজিতে এই কমা মানেই হয়ে যায় তবে। সেজন্য এটি ইংরেজি করলে খুব সহজ হয়ে যাবে, তুমি হাসো, খুব সহজ এটি ইংরেজি। ইফ ইউ স্মাইল, যদি তুমি হাসো, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তুমি হাসো সেজন্য ইউ স্মাইল। আর যদি তুমি হাসো সেজন্য ইফ ইউ স্মাইল, যদি তুমি হাসো, ইট অলসো স্মাইলস, এটিও হাসে। অথবা ইফ ইউ স্মাইল ইট স্মাইলস টু, টুও ব্যবহার করা যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা জিআরও কন্ডিশন, সাধারণত এরকমই ঘটে থাকে। সেজন্য দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। ইফ ইউ স্মাইল ইট অলসো স্মাইলস, অথবা ইফ ইউ স্মাইল ইট স্মাইলস টু, এটাও হাসে। ও সেজন্য অলসো আর টু ব্যবহার করা যাবে। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে যদি তুমি ভ্রুকুটি করো তবে এটা পাল্টা ভ্রুকুটি করে। তো যদি তুমি ভ্রুকুটি করো, তো ভিউয়ার্স দেখুন এটিও কিন্তু জিআরও কন্ডিশন, মানে ভ্রুকুটি করলে এটাও ভ্রুকুটি করে, এ পাশেও প্রেজেন্ট এই পাশেও প্রেজেন্ট, মানে সাধারণত এরকম ঘটনাই ঘটে থাকে। সেজন্য জিআরও কন্ডিশন, দুই পাশেই প্রেজেন্ট টেন্স করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইংরেজি এটাকে যদি বাংলিশ করি তাহলে হয়ে যাবে এরকম, যেহেতু যদির ব্যবহার, যদির এখানে আমরা ইফ করব, আর এটা তবের এই যেখানে কমা দিলে ইংরেজিতে হয়ে যাবে। তো ইফ তুমি ভ্রুকুটি করো, এটা পাল্টা ভ্রুকুটি করে, খুব সহজ। আর ফ্রাউন, যার অর্থ হচ্ছে ভ্রুকুটি করা, জিআরও কন্ডিশন অনুযায়ী ইফ ইউ ফ্রাউন, যদি তুমি ভ্রুকুটি করো, ইউ ফ্রাউন তুমি ভ্রুকুটি করো, আর যদি তুমি ভ্রুকুটি করো সেজন্য ইফ ইউ ফ্রাউন, যদি তুমি ভ্রুকুটি করো, ইট ফ্রাউন্স ব্যাক। তো পাল্টা কোনো কিছু করা সেটা হচ্ছে ব্যাক দিয়ে দিতে হবে, ইট ফ্রাউন্স ব্যাক, এটা পাল্টা ভ্রুকুটি করে, সেজন্য ইট ফ্রাউন্স ব্যাক, এটা পাল্টা ভ্রুকুটি করে। আশা করি বুঝতে পেরেছেন জিআরও কন্ডিশনের ব্যবহার। নেক্সট সেন্টেন্স, যদি তুমি লাল চশমার ভিতর দিয়ে এর দিকে তাকাও তাহলে সব কিছু লাল ও গোলাপি হয়ে যায়।
এটাও কন্ডিশনাল সেন্টেন্স, এটাও কিন্তু জিয়ারও কন্ডিশনাল সেন্টেন্স। লাল চশমার ভিতর দিয়ে তাকালে আসলে সব কিছু লাল এবং গোলাপি হয়ে যায়, এটাই একটা চিরন্তন সত্য, এটাই একটা বাস্তবিক কথা। সেজন্য আমরা এটি জিয়ারও কন্ডিশনে করব। আর দুটি প্রেজেন্ট টেন্সের মধ্যে করতে হবে। যদি তুমি লাল চশমার ভিতর দিয়ে এর দিকে তাকাও, তাহলে এটাকে যদি আমরা বাংলিশ করি তাহলে এরকম হয়ে যাবে, যেহেতু যদি তবে রয়েছে সেজন্য আমরা ইফ দিয়ে বাংলিশ করব। ইফ তুমি তাকাও, তুমির পরে দিতে হবে তাকাও, ফাইনাইট ভার্ব, এটার দিকে তাকাও। তো যদি তুমি তাকাও, কোন দিকে তাকাও? এটার দিকে তাকাও। কিসের মধ্য দিয়ে? লাল চশমার ভিতর দিয়ে। আর কমা অর্থ হয়ে যাবে তবে। তবে সব কিছু হয়ে যায়, সব কিছুর পরে কিন্তু ভার্ব দিতে হবে, সব কিছু হয়ে যায় লাল এবং গোলাপি। এইভাবে বাংলিশ করে নিতে হবে। বাংলাটা হচ্ছে এরকম যে যদি তুমি লাল চশমার ভিতর দিয়ে এর দিকে তাকাও, তাহলে সব কিছু লাল ও গোলাপি হয়ে যায়। এটা হচ্ছে বাংলা। আর বাংলিশটা হচ্ছে যদি তুমি তাকাও এটার দিকে, তাকাও কোন দিকে সেটা দিয়ে দিতে হবে। এবার কিভাবে? লাল চশমার ভিতর দিয়ে, কমা, ইংরেজিতে কমা মানে তবে, সব কিছু, এখানে এই অংশের সাবজেক্ট হচ্ছে সব কিছু, তারপরে ভার্ব হচ্ছে হয়ে যায়, তারপর কি হয়ে যায়? লাল এবং গোলাপি। এইভাবে বাংলিশ করে নিন, অর্থাৎ ইংরেজির মতো করে ভেঙে নিলে খুব সহজেই করতে পারবেন এইগুলা। তো এখন ইংরেজি করলে এটা হয়ে যাবে এরকম, যেহেতু জিয়ারও কন্ডিশন, সেজন্য যদি তুমি তাকাও, ইফ ইউ লুক অ্যাট ইট, যদি তুমি এটার দিকে তাকাও, লুক অ্যাট ইট, কোনো দিকে দেখা বা তাকানো। তো ইফ ইউ লুক অ্যাট ইট, যদি তুমি এটার দিকে তাকাও, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেজন্য ইফ ইউ লুক অ্যাট ইট, এটার দিকে তাকাও, থ্রু আ রেড গ্লাস, একটা লাল চশমার মধ্য দিয়ে যদি এটার দিকে তাকাও, মধ্য দিয়ে সেজন্য থ্রু আ রেড গ্লাস, একটি লাল চশমার মধ্য দিয়ে যদি এটার দিকে তাকাও, কমা অর্থ হয়ে যাবে তবে, এভরিথিং, সব কিছুই, বিকামস রেড অ্যান্ড রোজি, সব কিছুই হয়ে যায়, সেজন্য বিকামস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখতে হবে। এভরিথিং ইজ করলে হতো এভরিথিং ইজ রেড অ্যান্ড রোজি, আর এভরিথিং বিকামস দিলে একটি ভালো হচ্ছে যে এভরিথিং বিকামস রেড অ্যান্ড রোজি, সব কিছুই হয়ে যায় লাল এবং গোলাপি। এইভাবে করতে পারলে খুব সহজ হয়ে যাবে। আমি আর একবার বলি, এটা হচ্ছে এরকম যে বাংলাটা হচ্ছে এরকম, যদি তুমি লাল চশমার ভিতর দিয়ে এর দিকে তাকাও, তাহলে সব কিছু লাল ও গোলাপি হয়ে যায়। বাংলিশটা হচ্ছে যদি তুমি তাকাও এটার দিকে, লাল চশমার ভিতর দিয়ে সব কিছু হয়ে যায় লাল এবং গোলাপি। এই সোজাসুজি ইংরেজি ওয়ার্ডস বা ফ্রেজেসগুলো দিলে হয়ে যাবে এরকম যে ইফ ইউ লুক অ্যাট ইট থ্রু আ রেড গ্লাস, এভরিথিং বিকামস রেড অ্যান্ড রোজি। নেক্সট, এটাকে নীল গ্লাসের ভিতর দিয়ে দেখলে হয় নীল, কালো চশমা দিয়ে দেখলে হয় সব কিছু নীরস এবং নিষ্প্রাণ হয়ে যায়। দেখলে হয় সব কিছু নীরস এবং নিষ্প্রাণ হয়ে যায়। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা বাংলিশ করি তাহলে খুব সহজ হয়ে যাবে ইংরেজি করা, যে এটাতেও যদি এটাকে নীল গ্লাসের ভিতর দিয়ে দেখলে, আর কোনো কিছু করলে, দেখলে, খেলে, পড়লে এরকম থাকলে কিন্তু সেটি একটি শর্ত বোঝায়, এবং এটি যেহেতু দুই পাশেই সাধারণত এরকম ঘটনাই ঘটে থাকে সেজন্য এটা জিআরও কন্ডিশন হিসাবে আমরা দেখব। তো যদি তুমি দেখো, বাংলিশ করলে ইংরেজির মতো করে ভাঙলে এরকম হবে, যদি তুমি দেখো, কি দেখো? এটাকে দেখো। কিভাবে দেখো? নীল গ্লাসের ভিতর দিয়ে, এভাবে ভেঙে নেবেন। যদি তুমি দেখো এটাকে নীল গ্লাসের ভিতর দিয়ে, সব কিছু হয়ে যায় নীল। তারপরের অংশটা হচ্ছে ইফ তুমি, এখানেও ইফ তুমি, আর এখানে কমা দিলে হয়ে যাবে, ইংরেজিতে কমা দিলে এখানে তবে দেওয়া লাগে না, সেজন্য আমরা কমা দিব বাংলিশ করার সময়। আর ইফ তুমি দেখো কালো চশমা দিয়ে, কমা, তবে সব কিছু হয়ে যায় নীরস এবং নিষ্প্রাণ। এভাবে বাংলাটাকে বাংলিশ করে নিলে খুব সহজে ইংলিশ করতে পারবেন। আর দেখলে, খেলে, পড়লে এটা থাকলে কিন্তু যদি আছে ওর মধ্যে, সেজন্য আমরা ইফ তুমি দেখো করে নিয়েছি। এখন এটাকে ইংলিশ করলে খুব সহজ হয়ে যাবে, যে এই সোজাসুজি ইংলিশ ওয়ার্ডস বা ফ্রেজেসগুলো বসায় দিলে হয়ে যাবে। ইফ ইউ লুক অ্যাট ইট, যদি তুমি এটাকে দেখো, থ্রু আ ব্লু গ্লাস, একটা নীল গ্লাসের মধ্য দিয়ে যদি তুমি এটাকে দেখো,
এভরিথিং বিকামস ব্লু, সব কিছু হয়ে যায় ব্লু, সব কিছু হয়ে যায় নীল। তারপরে সেমিকোলন দিতে হবে, কারণ একই জাতীয় কথা বলা হচ্ছে, সেজন্য আমরা এখানে শর্ট করে লিখতে পারি যে ইফ থ্রু আ ব্ল্যাক ওয়ান, এখানে ওয়ান প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, মানে ব্ল্যাক গ্লাস বারবার ব্যবহার করা হয়নি, যেহেতু সেমিকোলন দিয়ে এই সেন্টেন্সের মধ্যে এটাকে রাখছি, সেজন্য আমরা করব এরকম যে ইফ ইউ লুক অ্যাট ইট, এটাও বাদ দিব। ইফ থ্রু আ ব্ল্যাক ওয়ান, যদি একটা কালো গ্লাসের মধ্য দিয়ে দেখো। এভরিথিং, এখানেও বিকামসটা বাদ দিব, এভরিথিং অথবা অল, ডাল অ্যান্ড লাইফলেস। কারণ দেখুন এখানেও বিকামস, আবার এখানেও লুক অ্যাট রয়েছে, সেজন্য এই অংশটুকু বাদ দিয়ে শুধু আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি যে ইফ থ্রু আ ব্ল্যাক ওয়ান, যদি ব্ল্যাক ওয়ানের মধ্য দিয়ে যদি এরকম দেখো, তুমি দেখোটা সাইলেন্ট রয়েছে, এখানেও যেহেতু তুমি দেখো রয়েছে। এভরিথিং অথবা অল, এভরিথিংয়ের জায়গায় অলও ব্যবহার করা যাবে, এভরিথিং অথবা অল, ডাল অ্যান্ড লাইফলেস। এখানে বিকামসটাকেও সাইলেন্ট অবস্থায় রয়েছে বা রাখা হয়েছে। এখন যদি এটাকে আমরা একবারে পড়ি, তাহলে এরকম হচ্ছে যে ইফ ইউ লুক অ্যাট ইট থ্রু আ ব্লু গ্লাস, এভরিথিং বিকামস ব্লু। ইফ থ্রু আ ব্ল্যাক ওয়ান, এভরিথিং অর অল, ডাল অ্যান্ড লাইফলেস। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। এভাবে বাংলাটাকে বাংলিশ করতে পারলে খুব সহজে ইংলিশ করতে পারবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন সম্পূর্ণ প্যাসেজটি আর একবার দেখুন, বাংলা এবং ইংলিশ। পৃথিবীটা একটা আয়নার মতো, যদি তুমি হাসো তবে এটাও হাসে, যদি তুমি ভ্রুকুটি করো তবে এটাও পাল্টা ভ্রুকুটি করে, যদি তুমি লাল চশমার মধ্য দিয়ে এটাকে দেখো তাহলে সব কিছু লাল ও গোলাপি হয়ে যায়, যদি নীল চশমা দিয়ে এটাকে দেখো তবে সব কিছু নীল হয়ে যায়, কালো চশমা দিয়ে তাকালে সব কিছু নীরস এবং নিষ্প্রাণ মনে হয়। এখন এটা একবারে ইংলিশ করলে এরকম হবে, দ্য ওয়ার্ল্ড ইজ লাইক আ লুকিং গ্লাস, ইফ ইউ স্মাইল ইট স্মাইলস টু, ইফ ইউ ফ্রাউন ইট ফ্রাউন্স ব্যাক, if you look at it through a red glass, everything becomes red and rosy, if you look at it through a blue glass, everything becomes blue, if through a black one, everything are all dull and lifeless. এইভাবে খুব সহজেই করতে পারবেন। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং দিস ক্লাস।